তুই রাজাকার তোর ফাঁসি হবেই হবে। বাংলাদেশে রাজাকার বলতে নাকি রাজাকারকে রাজাকার বলা যাবে না, জয় বাংলা নাকি বলা যাবে না, জাতির পিতাকে নাকি সম্মান করতে পারবে না। ঠিক আছে, ওই যে গালি দিছে আমাকে, দেখো সে অশিক্ষিত সিলুটি ফগা আবাদিকার আবাদি, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব সিলুটি ফগা আবাদিকার আবাদি, 3 বেলা ভাত খাস তুই। লন্ডনের মধ্যে খালি মানুষের টেলিফোন কারস, লন্ডন থেকে টাকা পাঠাও, নিচে কোনো কিছু কারস না। আমি জানি চান্দাবাজ, ওই বেলা চান্দাবাজ, বুঝছ? একটা ভান্ড রাজাকাররা বেশি বেড়ে গেছিস। আমার কাছে খবর এসেছে বিএনপির চাঁদাবাজরা জামাত শিবির এক হয়ে চাঁদাবাজি করো। আওয়ামী লীগের বাড়িতে আওয়ামী লীগের লোকরা বাজারে যাইতে পারে না, পথঘাটে যাইতে পারে না, আওয়ামী লীগের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, পরীক্ষা দিতে পারে না। ওই ছাত্রলীগ সেই কইয়া কিসের বিপ্লব? এই জিনিসপত্রের দাম বাড়ছে কেন দেশে? কেন আইন শৃঙ্খলা নেই? জুতার বাড়ির চোখে তোদের দাঁত ফেলে দেব। আমি আসিতেছি, তোদেরকে এমন মারবো সব ফাটে ফেলাবো। নূর হোসেন, ওয়েলকাম মামা, কেমন আছো? বিপ্লব করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটার নাম হলো বিপ্লব। বিপ্লব মানে কি? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেখানে আসো সেখানে সত্য প্রতিষ্ঠা করতে হবে, লড়াই করতে হবে। আমরা আবার যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, তাই তো আবার যুদ্ধ হবে। এ যুদ্ধ বাঁচার যুদ্ধ, এ যুদ্ধ হবেই হবে, ঘটবে মহাবিপ্লব। এই দেখো এই সিলুটি পাগা গালাগালি করতেছে, এটারে ব্লক মারতেছি। যা ছোট লোক গরিব সিলুটি পাগা আবাদির ঘরে আবাদি, তোরা বহুত ক্ষতি করস, বাংলাদেশের অনেক ক্ষতি করেছিস। তৎকালীন সময় আসাম পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। এই সিলুটি ফগা আবাদির ঘরে আবাদি মূর্খ বর্বর পাহাড় থেকে নেমে আসছে। এদের কারণে তখন আসাম বাংলার হাত ছাড়া হয়ে গেছে। মানুষ ইতিহাস জানে। তোরা সিলুটি ফগারা লন্ডনে যাইয়া সুন্দর সুন্দর সাদা ওয়ালের মধ্যে পানের ফিসকি ফেলে, বুঝছো ভাই? লুঙ্গি ভরা লন্ডনের মতো শহরে ঘুরে মুক্তমনা স্বাগতম। তুমি সুন্দরী নারীর ছবি লাগাইছো কেন? তুমি কি নিজে সুন্দরী মানা? সুন্দরী মুক্তমনা তোমার ছবি। I love you, সেফু দাদু। I love you too. I love you all. আমি তোমাদের সবাইকে ভালোবাসি, শুধু রাজাকারদেরকে ঘৃণা করি। 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসাম 90 রাজাকারদেরকে ঘৃণা করি। যে কুত্তার বাচ্চারা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরাইছস, তোকে মায়েরে আমি কুত্তা দিয়ে সোজাই। এই মাহফুজ আলম খান কিরফলা নোয়াখালীতে কাটার ছোট লোক রাজাকারের চোদা, তোর মায়েরে তুই চদ, ব্যাটার বলা তোর বোনেরে তুই চদ। এই খান কিরফলা তোমরা যেতে কেন ভাইবা, তারের জুতা মারতে মারতে সমন্বয়কদেরকে শুধু জুতা মারবা। ব্যাসার ফলারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গেছি, তোকে মায়েরে যুদ্ধে যাই নাই। খান কিরফলা তোকে মায়েরে তোরা চদ। খান কিরফলা ব্যাসার ফলারা আমার গাড়ি দিতে বাধ্য করছস। ব্যাসার ফলা মাহফুজ আলম খান কিরফলা তোর চেহারা দেখলে কুত্তার মতো দেখা যায়। ডক্টর ইউনূস তোর ফোন মারে, ডক্টর ইউনূস তোর পাশা মারে, সালার পথ। খান কিরফলা